মুসলমান ভাইরা রে আমার, কিয়ামতের ময়দানটা আরো কতটা ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের ময়দানে একদল মানুষ জান্নাতি হিসাবে স্বীকৃত হয়ে যাবে, একদল মানুষ জান্নাতে যাবে, আর একদল মানুষ জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে, একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে যাবে। কিয়ামতের ময়দানে এতটা ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন মানুষ হবে, মানুষগুলো হয়রান হয়ে যাবে, মানুষগুলো বড় পিপাসার্ত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে মানুষ এতটা পিপাসার্ত হবে যে মানুষের জিহ্বা ঝুলতে ঝুলতে নাভি পরিমাণ চলে আসবে, কুকুরের মতো জিহ্বা ঝুলতে ঝুলতে নাভি পরিমাণ চলে আসবে। মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে গলে গলে নাকে ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। এতটা ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন যেদিন হবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বড় কহার রূপ ধারণ করবেন। আল্লাহর অন্তরে সেদিন কোনো দয়া থাকবে না, আল্লাহ হয়ে যাবেন বড় কঠিন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কুদসির মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। পয়গম্বরের দুইটা সুপারিশ হবে, একটা সুপারিশের মধ্যে তামাম সৃষ্টিকুল চলে আসবে, আরেকটা সুপারিশের মধ্যে শুধুমাত্র ঈমানদার মুত্তাকিনগণ থাকবেন। সমস্ত মানুষেরা গিয়ে সুপারিশের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশের জন্য আবেদন করার জন্য চেষ্টা করবে, কিন্তু কেউ সাহস করবে না। পৃথিবীর সমস্ত মানুষেরা হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ওগো বাবা, আপনি পৃথিবীর প্রথম মানব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃজন করবার পূর্বে, সৃজন করার পরে আপনাকে জান্নাতের মধ্যে রেখেছিলেন। সমস্ত ফেরেশতারা আপনার কদমে সিজদা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে तमाम ফেরেশতারা আপনার কদমে সিজদা করলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মানিত বানাইলেন, এত সম্মানিত আপনাকে করলেন। আপনি আমাদের পিতা ওগো আদম আলাইহিস সালাম ও আমাদের বাবা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আজকে আমার সাধ্য নেই, আজকে আমার ভয় হচ্ছে। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা ফল গাছের নিকটে যাইতে নিষেধ করেছিলেন, কিন্তু শয়তানের প্ররোচনায় আমি ওই গাছের কাছে গিয়েছিলাম, আমি ওই গাছের ফল খেয়েছিলাম। আজকে আমার ভয় হচ্ছে, না জানি আমার মালিক আমার সাথে কেমন ব্যবহার করেন। আজকে আমার ভয় হচ্ছে আমি যেতে পারবো না, বরং তোমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। তিনি হলেন আল্লাহ তাআলার বন্ধু। পৃথিবীর মানুষেরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ও খলিলুল্লাহ, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আপনি তো আল্লাহ তাআলার বন্ধু, প্রিয় মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক পছন্দ করেন। আল্লাহ আপনাকে দুনিয়াতে যত পরীক্ষা করেছিলেন সব পরীক্ষায় আপনি 100 মার্ক করেছিলেন। আপনি আল্লাহ তাআলার কাছে বড় মাহবুব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচার কার্যটা একটু শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজকে আল্লাহ বড় কঠিন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে বড় শক্ত, আজকে আমার ভয় হচ্ছে আমি যেতে পারবো না, বরং তোমরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাও, হয়তো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবেন। মানুষেরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আপনি তো দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলার সাথে অনেকবার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে অনেক বড় বানিয়ে দিয়েছেন। আপনি আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আমরা বড় বিপদের সম্মুখীন, আজকে আমরা বড় মুসিবতের মধ্যে পড়ে আছি। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন, না, আমার দ্বারা সম্ভব নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আজকে বড় রাগান্বিত, বড় কঠিন, বরং তোমরা জাকারিয়া আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষেরা হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো পয়গম্বর আমাদের জন্য সুপারিশ করেন।
জাকারিয়া আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয়। হযরতে এরকম ভাবে হযরতে মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন ওগো পয়গম্বর, আপনার হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতটা ক্ষমতা দান করেছিলেন, আপনার নির্দেশে মৃত মানুষগুলো জীবিত হয়ে যেত, কবরের মধ্য থেকে মৃত মানুষগুলো জিন্দা উঠে যেতেন। আল্লাহ তাআলা আপনাকে এত বড় ক্ষমতা দান করেছিলেন, এত বড় মুজিজা আল্লাহ তাআলা আপনাকে দান করলেন। আপনি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচার কার্যটা শুরু করে দেয়। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন ও মানব সম্প্রদায় শুনে রাখো, এই কিয়ামতের ময়দানে কোনো মানুষের দ্বারা সম্ভব নয় আল্লাহ তাআলার সামনে কথা বলা। কোন নবীদের পর্যন্ত সাধ্য নাই আল্লাহ তাআলার কাছে কথা বলা, কারণ আল্লাহ বড় কঠিন, আল্লাহ বড় শক্ত রূপ ধারণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কহার রূপ ধারণ করেছেন। আজকে পৃথিবীর মানুষের সাধ্য নাই আল্লাহ তাআলার সামনে কথা বলা, কিন্তু এমন একজন মানুষ আছেন যেই মানুষটা স্বয়ং নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারবে। তিনি হলেন আমাদের নবী, আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, শামসুল হেদায়েত, বদরুদ্দোজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের আগে বলবে ওগো পয়গম্বর, ওগো নবী, আমাদের জন্য সুপারিশ করেন, আমরা যারা বড় বিপদের সম্মুখীন হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচার কার্যটা শুরু করে দেয়। আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ তাআলার কদম মোবারকের মধ্যে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারকের মধ্যে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করতে থাকবেন, ইয়া আল্লাহ রব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কিয়ামতের ময়দানে যেদিন বাবা মা ছেলে সন্তানকে চিনবে না, ছেলে সন্তান বাবা মাকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, কেউ কিয়ামতের ময়দানে কাউকে চিনবে না। ওই কিয়ামতের ময়দানে শুধুমাত্র একজন মানুষ, আমাদের কলিজার টুকরা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ওই কঠিন মুসিবতের সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করা শুরু করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলবেন যাও জিবরিল, দেখো আমার বন্ধু কেন কান্না করে, আমার হাবিব কেন কান্না করে, যাও দেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র জিবরিল আমিন মাকামে মাহমুদের সামনে গিয়ে দেখবেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউমাউ করে কান্না করছে। জিবরিল আমিন বলেন ওগো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, কেন আপনি কান্না করেন? আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না, আপনার কান্না আল্লাহ বরদাশত করতে পারেন না, কেন কান্না করেন হাবিব? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরিল রে, আজকে এই কঠিন মুসিবতের সময় আমার উম্মতের কি হবে? ইয়া উম্মতি, আমার উম্মতের কি হালত হবে? আমার উম্মতের বড় কষ্ট আছে। জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন আল্লাহ, আপনার বন্ধু আপনার হাবিব উম্মতের জন্য কান্না করে, উম্মতের দরদে কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর ওগো নবী, দুনিয়াতে আপনার চোখের পানি আমি বরদাশত করতে পারি নাই, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি নাই, আপনি কষ্টে থাকবেন এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি নাই। ওগো নবী, কিয়ামতের ময়দান, আজকে আপনি আমার সামনে এসেছেন, আজকে কিয়ামতের ময়দানে আপনি কান্না করবেন, এটা আমার বরদাশত হবে না। পয়গম্বর আমি কথা দিলাম, আমি ওয়াদা দিলাম নবী, আজকে আপনি আমার কাছে যা যা কিছু চাইবেন আমি স্বয়ং আল্লাহ আপনার সমস্ত চাওয়াগুলোকে পূরণ করে দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী হ্যাঁ, এই কঠিন মুসিবতের সময় আপনি আপনার উম্মতের জন্য যত সুপারিশ করবেন নবী,
আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত সুপারিশগুলোকে কবুল করে নিব। মুসলমান ভাইরা রে আমার, কাজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সাথে করে জান্নাতের দিকে অগ্রসর হবে, হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। হাউজে কাউসারের পানি এতটা মজাদার হবে, পয়গম্বর বলেন আহলা মিনাল আসাল, মধুর চেয়েও মিষ্টি হবে। আবিয়াদ মিনাল লাবান, দুধের চেয়েও সাদা হবে। আব্রাদ মিনাস সালস, বরফের চেয়েও ঠান্ডা হবে। কোন মানুষ যদি একবার হাউজে কাউসারের পানি পান করে, দ্বিতীয়বার ওই বান্দা আর কখনোই তৃষ্ণার্ত হবে না। মুসলমান ভাইরা রে আমার, কিয়ামতের ময়দানে যারা আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ করেছিল, মেসির অনুসরণ করে নাই, নেইমারের অনুসরণ করে নাই, আজকে আমার যুবক ভাইয়েরা মেসির মতো করে চুল কাটে মাথার মধ্যে, নেইমারের মতো করে মাথার মধ্যে চুল কাটে, সাকিব আল হাসান যেরকম পোশাক পরে আজকে আমার তরুণ যুবক ভাইয়েরা সেরকম পোশাক পরে। আজকে কাফের মুশরিকদের অনুসরণ তুমি করো যুবক, মনে রেখো পয়গম্বর বলেছে।